আসসালামু আলাইকুম, দিস ইজ নুসরাত চৌধুরী ফ্রম নুসরাত ওয়ার্ল্ড। আজকে আপনাদের দেখাবো চিতল মাছের কোপ্তা, চিতল মাছের কাবাব কারি, যেটাকে বলে কাবাব বানিয়ে কারি। তো এই জন্য অনেক বড় একটা প্রায় 3.5 কেজির একটা চিতল মাছ নিয়ে নেওয়া হয়েছে। ওটার পিঠের অংশ থেকে মাছ বেটে আলাদা করে নিতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন, ওগুলো বেটে আলাদা করে নেওয়া হয়ে গেছে অলরেডি। একদম মিহি করে বাটতে হয়েছে কাটা ছাড়িয়ে। তো এখন আমি ওগুলোকে প্রসেস করবো আর কি। আর এটা হলো পেটের দিক আলাদা করে রেখে দিব, অন্য কোনো সময় রান্না করব। আর পিঠের দিকটা কাবাব করব। তো কাবাব করার জন্য প্রথমে আমার লাগবে এখানে পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, এটার মধ্যে দিয়ে দিব লবণ পরিমাণ মতো, তারপরে আদা রসুন বাটা, তারপরে দিয়ে দিব এক এক করে আর কি সব মশলা দিব। তারপর দিয়ে দিব হলুদ গুঁড়া, তারপরে মরিচ গুঁড়া, সব কিছুই পরিমাণ মতো দিতে হবে। তো আমার এখানে মাছ অনুযায়ী আমি যতটুকু দরকার দিচ্ছি ততটুক। তারপরে দিয়ে দিয়েছি গরম মশলার গুঁড়া, রাঁধুনির গরম মশলার গুঁড়া, এটার ফ্লেভারটা একটু ভালোই লাগে। তারপরে ওই যে বেটে রাখা মাছগুলা, ওগুলা আমি নিয়ে নিব। এখানে প্রায় আধা কেজির মতো মাছ আছে। তো সব কিছু একসাথে করে এবার এগুলাকে মেখে নিব। আমার পেঁয়াজ আর ধনিয়া পাতা কুচির সাথে কাঁচা মরিচ কুচিও ছিল, সেটা আমি স্কিপ করে গেছি, বলতে মনে নাই। তো আপনারা যে যার যার মতো করে ঝাল কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এটাকে ভালো করে মিক্স করতে হবে, সব মশলা যাতে মিক্স হয়, সব দিকে লেগে যায়, মাছ যাতে কোথাও দলা পেকে না থাকে। কারণ কাবাবের জন্য যখনই আমি মাছটা রেডি করেছি তখন এগুলো একদম আলাদা আলাদা হয়েছিল আর কি, জটা হয়ে। তো এগুলো ভালো করে মেখে, দেখতেই পাচ্ছেন এভাবে ভালো করে মেখে নিতে হবে। তারপর একটা কড়াইতে তেল বসিয়ে দিতে হবে, গরম হওয়া পর্যন্ত তেলটা বসিয়ে অপেক্ষা করব। যে যেরকম পছন্দ করেন সেরকম ভাজতে পারেন, কেউ ডুবো তেলেও ভাজে, কেউ অল্প তেলেও ভাজে। যেহেতু এটা ভাজার পরে রান্না করা হবে, কাঁচা রয়ে গেল বা কাঁচা থেকে যাবে ওটার কোনো ভয় নেই, কারণ রান্নার সময় তো এটা কাঁচা থাকলেও রান্না হয়ে যাবে। সো আমি অবশ্য ডুবো তেলেই ভাজতেছি। আমি এখানে তেলটা একটু বেশি পরিমাণেই নিয়ে নিয়েছিলাম, যেটা অবশ্য আমার দরকারও ছিল, কারণ কাবাবগুলো নর্মালি অল্প থাকে, কিন্তু যখন আপনি তেলের মধ্যে দিবেন তখন ফুলে ডাবল হয়ে যায়। আমার তেলটা পুরোপুরি গরম হওয়ার আগে বোকার মতো আমি ছেড়ে দিয়েছি, দেখতেই পাচ্ছেন তেলটা ভালো করে গরমও হয় নাই। তারপরেও সমস্যা নাই, তেল গরম হয়ে যাবে, দিতে থাকি, আপনারা আমার সাথে থাকেন। তো এইভাবে আর কি এক এক করে যে কয়টা জায়গা হয় কাবাবগুলোকে দিয়ে দিব। এই কাবাবগুলো অবশ্য ভাজতে অনেক ভালো লাগে, কারণ দেওয়ার পরে দেখতেই পারতেছেন একটু একটু করে ফোলা শুরু হয়েছে। একটু পরে যখন সব দেওয়া হয়ে যাবে, একবার উল্টানোর পরে মনে হবে যে কড়াইয়ের মধ্যে আর জায়গাই নেই, এরকমভাবে ফুলে যায়, একদম বলের মতো হয়ে যায়। তো আমি এক এক করে দিচ্ছি কাবাবগুলা, এই একই সাইজে সবগুলো দিচ্ছি। অনেকে অবশ্য গোল গোল করে দেয়, আমি গোল গোল করে দিই নাই, একটু চ্যাপ্টা করে দিয়েছি। আমার কাছে এটা দেখতে ভালো লাগে। আর গোল গোল করে দেওয়া যায় তখনই অবশ্য যখন এটার মধ্যে একটু আপনি কর্নফ্লাওয়ার বা চালের গুঁড়া বা আটা ময়দা কিছু অ্যাড করবেন। যেহেতু এটা র ফিশ, সো এটা গোল করা যাচ্ছিল না, হাতের মধ্যে লেগে লেগে থাকছিল। সো আমি ওভাবে করতেও পারি না আসলে। তো দেখতেই পাচ্ছেন পুরো কড়াইটা একদম ভরে গেছে, ফুলে ডাবল হয়ে গেছে। তো আমার মনে হচ্ছে যে আমার এটা হয়ে আসছে, নামিয়ে ফেলার মতো হয়ে গেছে আর কি। তো এই মুহূর্তে আমি এইগুলাকে নামিয়ে ফেলবো, নামিয়ে ফেলে আমি আবার বাকিগুলো দেওয়ার জন্য রেডি হব। এগুলোকে নামিয়ে ফেললাম, আলাদা একটা প্লেটে নিয়ে নিয়েছি, নিয়ে এক সাইডে রেখে দিব।
তারপর আমি আবার যে বাকিগুলা ছিল বাকিগুলা দিতে থাকবো, কারণ একের পর এক ভেজে আমাকে ভাজা শেষ করতে হবে, তারপর আমাকে রান্নার প্রসেসে যেতে হবে। সো আগে আমি ভাজা শেষ করি, আপনারা থাকেন দেখেন। আর আমার রান্না বাড়াতে বা আমার এই মানে যে কোনো জিনিস অ্যারেঞ্জ করাতে কোনো ধরনের কোনো ভুল ত্রুটি যদি কখনো থেকে থাকে, বা এমন আছে যে আমার কাছে হয়তো মনে হচ্ছে না কিন্তু আপনাদের কাছে সেটা ভুল বা কোনো প্রবলেম মনে হইতেই পারে, তো আপনারা আমাকে অবশ্যই ইনবক্সে মেসেজ করে জানাবেন। যেহেতু আপনারা আমাকে এটা রান্না করে দেখান, ওটা রান্না করে দেখান, এত কিছু রিকোয়েস্ট করতে পারেন, সো অবশ্যই আমার দোষ থাকলে সেটা আপনারা আমাকে ধরিয়ে দিবেন। আমি অবশ্যই 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 সেটা সংশোধন করার চেষ্টা করব, কারণ আপনারা আমার সাথে না থাকলে আমি এত দূর পর্যন্ত আগাইতে পারতাম না। সো আপনাদের মতামত আমার কাছে অনেক কিছু, আপনারা আমাকে ভালো মন্দ সব কিছুই বলবেন, সব কিছুতে আপনারা আমাকে বলে দেওয়ার চেষ্টা করবেন। আমিও আমার ভুল ত্রুটি থাকলে শুধরে নেওয়ার আপ্রাণ চেষ্টা করব শুধুমাত্র আপনাদের জন্য। তো এই তো আমার আরেক স্টেপ ভাজা চলছে, ওগুলো অলমোস্ট ভাজা হয়ে আসতেছে, কারণ তেলটা গরম ছিল তো তাড়াতাড়ি হয়ে গেছে, এগুলা দেখতেই পাচ্ছেন। এগুলো অনেক ফুলে গেছে, ফুলে একদম বম হয়ে গেছে। এখন আমার এগুলাও তুলে ফেলার সময় আসছে, আমি এগুলা এখন তুলে ফেলবো। সরি, একটা পড়ে গেছে, কিছু করার নাই, আমার চুলাটা ক্লিন করা আছে, সো আমি প্লেটে নিয়ে নিলাম। আপনারা এটাতে কোনো ভুল ধরবেন না, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি। তো এই তো এই করতে করতে আমার লাস্ট যেগুলো ছিল সেগুলোও দিয়ে দিচ্ছি, এগুলা ভাজার পরে আর নাই, তারপরে আমি রান্নার স্টেপে চলে যাব। সো এর আগে এগুলাকে ভালো করে ভেজে নিতে হবে, দেখতেই পাচ্ছেন আমি ভাজার জন্য লাস্টের গুলা সব দিয়ে দিচ্ছি। তো এইভাবে করে এগুলাকেও আগেরগুলোর মতো করে ভেজে নিতে হবে সুন্দর করে, এগুলাও ওগুলোর মতো ফুলে ফুলে উঠবে ভাজার সময়। এই জিনিসটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে, এই যে দেখেন ফুলে গেছে। তারপর এগুলাকে উল্টায় নিলাম, এক পাশ হওয়ার পর আরেক পাশ উল্টায় দিব, তো উল্টায় দিচ্ছি। আমার এখানে একটু লাইটিংয়ের প্রবলেম ছিল, সেজন্য কালারটা এত সুন্দর করে আসতেছিল না, তারপর আমি চেষ্টা করছি আপনাদের সাথে ভালো করে শেয়ার করার। এটার কালারটা অনেক সুন্দর হচ্ছিল, কিন্তু কেন জানি লাইটিংয়ের প্রবলেমের কারণে এখানে সুন্দর লাগছে না, ওখানে পুরোপুরি গোল্ডেন ব্রাউন টাইপ একটা কালার আসছিল, অনেক সুন্দর, অনেক অ্যাট্রাকটিভ একটা কালার ছিল। তো ভাজা হচ্ছে, এগুলো প্রায় হয়ে গেছে, কারণ তেমন একটা টাইম লাগে না এগুলো ভাজতে আসলে। তো এখন এগুলোকে তুলে নিব, সবগুলা এক একে তুলে নিব। একদম যে তেল ছেঁকে তুলতে হবে এরকম কোনো কথা না, কারণ আমি তো আবার এটাকে রান্না করব, সো এত বেশি তেল ছাকতে হবে না। তো এই যে দেখেন আমার সব ভাজা হয়ে গেছে। তারপর ওই যে তেল ছিল কাবাব ভাজার, ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচিগুলো আমি হালকা ব্রাউন করে ভাজার পরে এখানের মধ্যে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একদম ব্রাউন না, বেরেস্তা না, আবার অনেক বেশি ভাজাও না, লাইট একটা ভাজা দিয়ে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। একটু নাড়াচাড়া করে আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। এখানে পেঁয়াজটা বেশি একটা ভাজা যাবে না, বেশি বেশি ভাজলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে আর একটু টেস্টটাও ডিফারেন্ট হয়ে যাবে। সো সেজন্য এখানে পানি দিয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করলাম। তারপর এখানের মধ্যে আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিতে বলক আসার পরে একটু উপরে যখন তেল উঠে আসছে তখন, তারপরে কাশ্মীরি লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো কালারের জন্য। তারপরে হলুদের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো।
তারপরে দিয়ে দিলাম জিরা গুঁড়া। জিরা গুঁড়া যে যেরকম পছন্দ করেন বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন। জিরা গুঁড়া তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। যেহেতু আমার কাবাবে লবণ আছে, সো এখানে আপনি জাস্ট গ্রেভিটার অনুমানেই লবণটা দিতে হবে। তারপরে সব একসাথে মিশিয়ে নিব, নেড়ে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিব। তারপরে যখন তেলটা উপরে উঠে আসছে দেখতে পাচ্ছেন, তারপরে আরেকটু নেড়ে দিব। তারপরে এখানের মধ্যে টমেটো সস ব্যবহার করব আমি। তো টমেটো সস এত বেশি লাগবে না, হালকা একটু জাস্ট। টমেটো পিউরি আমার কাছে ছিল না বা ঘরোয়া টমেটো ছিল না, সেজন্য সসটা ইউজ করছি। টমেটো পিউরি বা টমেটো থাকলে সসটা না দিলেও চলবে। টমেটো সসটা দিলাম আমি পরিমাণ মতো যতটুকু লাগবে। তারপরে আবারও পানি দিয়ে দিলাম। পানি দিয়ে নাড়াচাড়া করব। নাড়াচাড়া করে মশলাটাকে পানির সাথে মিশিয়ে নিব, ভালো করে যাতে মিশে যায় ওভাবে নেড়ে। তারপরে আমি ওখানের মধ্যে মাছের কাবাবগুলোকে দিয়ে দিব। দিয়ে মাছের কাবাবগুলো নেড়ে দিব যাতে সব দিক দিয়ে মশলার দিকে লেগে যায়। তো ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। ভালো করে নাড়াচাড়া করার পরে একটু সময় ঢাকনা দিয়ে বলক আনবো। ঢাকনাটা দিলে ভালো করে বলক হবে এবং মশলার গন্ধটা বা মশলার স্মেল যেটাই বলেন সেটা কাবাবের ভিতরে ঢুকবে। তারপর কিছুক্ষণ পরে ঢাকনাটা তুলে নাড়বো, নেড়ে দেখবো যে আমার আসলে মানে কি অবস্থায় ঝোলটা আছে। তো এই অবস্থায় আমি নামিয়ে দিব। তো আমি এখানে ধনিয়া পাতা উপর থেকে দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। আমার ঝোলটা কমে আসছে, একটু গ্রেভি টাইপ হয়ে গেছে, সো এই ঝোলে আমার নামাইতে হবে। তো ধনিয়া পাতা দিয়ে আমি এখন ভালো করে নেড়ে দিচ্ছি যাতে ধনিয়া পাতাটা সব দিকে লেগে যায়। তারপরে আমি এগুলাকে একটা সার্ভিং ডিশে তুলে নিব। একটু একটু করে আপনারা সাথে থাকেন, দেখতে থাকেন। আমি এগুলাকে সার্ভিং ডিশে তুলে নিচ্ছি। আমার রান্না অলমোস্ট হয়ে গেছে, ডান। মশলাগুলো তুলে নিচ্ছি, যদি এখানে পেঁয়াজগুলোকে আস্তে আস্তে দেখা যাচ্ছে, কিন্তু এটা একদম সিদ্ধ হয়ে গেছে। ভাতের সাথে খেতে অনেক মজা লাগে। দেখতে হয়তো কেমন দেখা যাচ্ছে একটু, বাট খাওয়ার সময় অনেক মজাই লাগছে। একটু পেঁয়াজ মুখে না লাগলে আসলে মজাও লাগে না। তো আমার যতটুকু নিড আমি ততটুকু সার্ভিং ডিশে বেড়ে নিয়েছি। তো বাড়ার পরেই আমার কাবাব কারির ফাইনাল লুক। আপনারা সবাই জানাবেন আজকে আমার এই চিতল মাছের কাবাব কারিটা কেমন লাগলো। সবাই আমার জন্য দোয়া করবেন, সাথে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।